আর এই ঘটনার সামনে আসার পর নির্লজ্জ সাফাই পুলিশের এক্স স্যান্ডেলে সোশ্যাল মিডিয়ায় পুলিশ পোস্ট করছেন মাথাভাঙায় প্রতিবাদীদের মারধর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নির্লজ্জ সাফাই দিচ্ছে পুলিশ, দায় এড়ানোর চেষ্টা করছে পুলিশ, জনতার ঘাড়েই দায় চাপানোর চেষ্টা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট পুলিশের, নির্লজ্জ সাফাই পুলিশের। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। নির্লজ্জ সাফাই মাথাভাঙার ঘটনা সামনে আসার পর যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিবাদীদের ঘাড় ধাক্কা দেওয়া হচ্ছে, রাস্তায় ফেলে মারা হচ্ছে, চড় থাপ্পড় দেওয়া হচ্ছে। এই ঘটনার সামনে আসার পর নির্লজ্জ সাফাই দিচ্ছে পুলিশ, জনতার ঘাড়ের দোষ চাপাচ্ছে পুলিশ। অথচ যারা মারধর করেছে তারা শাসক দলের নেতাকর্মী। সেই ঘটনা সামনে আসার পরেও নির্লজ্জ সাফাই পুলিশের। পরের খবরে নজর রাখতে হচ্ছে বারাসাতে রাত দখল কর্মসূচিতে উত্তেজনা। পরের খবরে নজর রাখবো বারাসাতে রাত দখল কর্মসূচিতে উত্তেজনা। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে প্রতিবাদীরা, প্রতিবাদীদের টেনে হিচড়ে সরালো পুলিশ। রাস্তা থেকে আটক করা হয় একাধিক প্রতিবাদীকে, এমনকি শিশুদের উপরে অত্যাচার করা হচ্ছে এমনটাই অভিযোগ উঠে আসে। আমরা দেখতে পাই প্রতিবাদীদের টেনে হিচড়ে সরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। বারাসাতের ঘটনা, বারাসাতে রাত দখল কর্মসূচি উত্তেজনা, পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন প্রতিবাদীরা, প্রতিবাদীদের টেনে হিচড়ে সরায় পুলিশ। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আরো বিস্তারিত জানতে সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি। এই মুহূর্তে পুলিশের তরফ থেকে কি জানানো হচ্ছে, যারা প্রতিবাদী থানায় বা কি বলছেন, কি ছবি উঠে আছে পিঙ্কি? আমরা যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন বারাসাতের ছবি। বারাসাতে রাত দখল কর্মসূচিতে উত্তেজনা, পুলিশের সঙ্গে তর্কাতর্কি, প্রতিবাদীদের টেনে হিচড়ে সরালো পুলিশ। রাস্তা থেকে আটক করা হয় একাধিক প্রতিবাদীকে, এমনকি শিশুদেরও ছাড়া হয়নি, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। মহিলা প্রতিবাদী থেকে শুরু করে প্রত্যেককেই টেনে হিচড়ে প্রিজনভ্যানে তোলা হয়, আটক করা হয়। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, বারাসাতের ছবি। বারাসাতে প্রতিবাদীকে টেনে হিচড়ে প্রতিবাদীদের আটক করলো পুলিশ। আরো বিস্তারিত জানবো পিঙ্কি। এই মুহূর্তে কি জানা যাচ্ছে, প্রতিবাদীরা থানা ঠিক কি বলছেন, পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে পিঙ্কি? দেখো, গতকাল বারাসাতে যে সময় রাত দখল কর্মসূচি চলছিল সেই সময় উত্তেজনা তৈরি হয় এবং যে ভিডিও দেখতে পাচ্ছ তোমরা, সেখানে এসডিপিও বারাসাত তাকে দেখতে পাওয়া যাচ্ছে এবং সেখানে উত্তেজনা তৈরি হয়। মূলত পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে এখনো পর্যন্ত, লাস্ট তোমাকে জানিয়ে দিই, গতকাল রাত 2টো পর্যন্ত তাদের কাছে পারমিশন ছিল বলে পুলিশ জানাচ্ছে, কিন্তু 2টোর পরই গন্ডগোলের সূত্রপাত। 2টোর পর পুলিশ এসে যে সময় তাদেরকে উঠতে বলে, সেই সময় তারা শান্তিপূর্ণ মিছিল, সেখানে শান্তিপূর্ণ সমাবেশ করছিলেন, তারা সেই সময় ওঠেননি। সেই সময় কিন্তু পুলিশ তাদেরকে টেনে হিচড়ে তোলে এবং লাঠিচার্জ করে, এমনটাই কিন্তু অভিযোগ। শুধুমাত্র তাই নয়, এমনকি টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তুলতেও কিন্তু দেখা যায়। তবে কতজনকে আটক কিংবা কতজনকে অ্যারেস্ট করা হয়েছে তার সম্বন্ধে পুরো ডিটেলস এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে পাওয়া যায়নি। যদিও তার সূত্রে তারা জানাচ্ছে 6 থেকে 7 জন মহিলাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, যাদেরকে আজ কোর্টে তোলার জন্য কথা বলা রয়েছে। যদিও পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত পুরোপুরি সরাসরি সবকিছু ক্লিয়ার করা হয়নি, তবুও তোমাকে জানাচ্ছি স্থানীয় সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে কি কি ধারায় গ্রেফতার তা এখনো স্পষ্ট নয়। এবং গতকালের যে ভিডিও দেখতে পাচ্ছি আমরা, সেখানে একটা ছবি উঠে আসছে যেখানে এসডিপিও বারাসাত তিনি গিয়ে প্রথমে হিন্দিতে কথা বলছিলেন এবং যারা শান্তিপূর্ণ সমাবেশে বসেছে
যাচ্ছিলেন তাদেরকে উঠে যেতে বলছিলেন। সেই সময় কয়েকজন বলতে থাকেন বাংলায় কথা বলুন, এবং তারপরে উত্তেজনা তৈরি হয়। পিছন দিকে এসডিপিও এর পিছন দিকে দাঁড়িয়ে থাকা অফিসাররা হঠাৎ করে উত্তেজিত হয়ে ওঠে এবং যিনি এই ভার্সনটা দিচ্ছিলেন বাংলায় কথা বলার জন্য তাকে কিন্তু কার্যত ঘিরে ধরে, এমনই কিন্তু ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে। এরপরই সেখানে কার্যত টানাহিচড়া শুরু হয় এবং যারা অভিযোগ করেছেন স্থানীয়রা তাদের অভিযোগ লাঠিচার্জও করা হয় এবং পুলিশের ভ্যানে তোলার ভিডিও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সন্তু, একদমই পিঙ্কি, এই খবর দিকে অবশ্য আমাদের নজর থাকবে। পিঙ্কি, আপাতত তোমায় ধন্যবাদ। এই ঘটনায় আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সমাজকর্মীদের থেকে শুরু করে আমরা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বারাসাতের ছবি দেখতে পাচ্ছেন, একদিকে মাথা ভাঙার ছবি আপনাদের মনে রয়েছে, আমরা টু উইন্ডো করেও দেখাতে পারি মাথা ভাঙার ছবি, যেখানে 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 তৃণমূলের নেতাকর্মীরা এসে প্রতিবাদীদের মারধর করছে। অন্যদিকে বারাসাতের ছবি, যেখানে রাত দখল কর্মসূচিতে পুলিশ এসে প্রতিবাদীদের আটক করছে, টানতে টানতে পিছন মেরে তুলছে। দুই ছবি গোটা বাংলার মানুষ দেখছেন। আপনারা দেখুন, যারা প্রতিবাদ করছেন, রাস্তায় নামছেন, অভয়ের জন্য বলছেন উই ওয়ান্ট জাস্টিস, তাদেরকে কখনো তৃণমূল কর্মীরা মারধর করছে, কখনো পুলিশ আটক করছে। দুই ছবি রিপাবলিক বাংলায়। লকেট চ্যাটার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। লকেট জি, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। কিভাবে দেখছেন, একদিকে মাথা ভাঙায় প্রতিবাদীদের মারধর করছে শাসক দলের নেতাকর্মীরা, আর অন্যদিকে বারাসাতে রাত দখল কর্মসূচিতে পুলিশ প্রতিবাদীদের টানতে টানতে আটক করছে? মানে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এবার যেটা সুপ্রিম কোর্ট বলেছিলেন যে সবাই আন্দোলন করতে পারবে, সেখানে কাউকে কোনো রকম বাধা দেওয়ার চেষ্টা করা যাবে না, আস্তে আস্তে কিন্তু একটা মুখ বন্ধ করা, গলা টিপে ধরার একটা প্রবণতা দেখা যাচ্ছে। লজ্জা লাগছে, ধিক্কার জানাই যেভাবে কুচবিহারে কালকে তৃণমূল লোকজন এসে তারা যেভাবে মানে সবাইকে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছিল, আর বারাসাতে পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এইভাবে কত মানুষকে গ্রেপ্তার করতে পারবে, কত মানুষের মুখ বন্ধ করতে পারবে? 100 লোককে গ্রেপ্তার করবে, 1000 লোক বেরিয়ে আসবে, 1000 লোককে গ্রেপ্তার করবে, লাখ লোক বেরিয়ে আসবে। পশ্চিমবঙ্গে পুরো সমাজ রাস্তায় নেমে গেছে। কোনো পার্টির কথা তো ছেড়েই দিন, কোনো রাজনৈতিক রং ছাড়া যারাই প্রোটেস্ট করছে তাদেরকে তৃণমূলের সরকার, তৃণমূল তাদের উপরে মানে মারদাঙ্গা করার জন্য তেড়ে তেড়ে আসছে। এইভাবে বন্ধ করতে পারবে না। একদিন যারা যারা এই ধরনের জিনিসগুলো করছে তাদেরকেই জনতা ধরে লোকের সামনে কিভাবে তাদেরকে অপমান করা যায়, করা যায়, সেটা করবে। জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত। একদমই। লকেট চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। লকেট দিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের দেওয়ার জন্য। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, দুই ছবি রিপাবলিক বাংলায়। এই ছবিটিকে অবশ্যই আমাদের নজর থাকবে, কিন্তু এখন ছবি ছোট্ট একটা বিরতি। রিপাবলিক